650 উপরে কলকাতার কমিউনিস্ট পার্টির সদস্যকে অ্যাসাইনমেন্ট দিয়ে বাংলাতে পাঠানো হয়েছিল শুধুমাত্র সংগঠন তৈরি করবার জন্য। তাহলে এই যে লড়াইয়ের পিছনের লড়াই, বাকশালের আলোচনা যখন করছে, কারা কারা এই বাকশালের ক্যারেক্টার ছিল, সেই আলোচনাগুলো কি আমরা করেছি? আমাদের নাটক সিনেমায় একমাত্র বন্ধু রাষ্ট্র হিসাবে যাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তাকে আসলে আমরা কিভাবে দেখছি? বাংলাদেশের একটা ইসলামী দলকে আমি কোনভাবে দেখি, আর বিজেপিকে আমি কোনভাবে দেখি? দেখেন, জামাত, খেলাফত, এই যে হেফাজত, ইসলামী দলগুলো, ইসলামিক ক্যারেক্টারগুলো সামনে আসলে আপনার কেমন লাগে? আর বিজেপির মোদি, অমিত শাহ, হেমন্ত আর শুভেন্দু, দিলীপ ঘোষকে দেখলে আপনার কেমন লাগে? এই কেমন লাগাটার মধ্যে হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ জড়িয়ে আছে, এবং এইটা বুঝতে না দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে আমার শত শত বছরের এই মাটির যে লড়াই, ইনকিলাবের লড়াই, আজাদির লড়াইকে ঢেকে দেওয়া হয়েছে। এজন্য বারবার রক্ত দিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস হচ্ছে এদেশের অধিকাংশ রাজনীতিবিদরা হচ্ছে প্রপার শিক্ষিত গণ্ডমূর্খ, যারা পলিটিক্যাল হিস্ট্রি জানেন না, কালচার বোঝেন না, জাতির মুক্তির লড়াই জানেন না, জাতীয়তাবাদী রাজনীতিটা কি, এই ভূখণ্ডের মাটির চৈতন্য জানেন না, এই ভূখণ্ডে কাকে নায়ক কাকে খলনায়ক বানানো হচ্ছে, কে বানাচ্ছে, কি কারণে বানাচ্ছে, সেই জিনিসটা যখন বোঝা হয় না, এই না বোঝার মধ্য দিয়ে আপনারা দেখেন সাডেনলি নাহিদকে বাদ দিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক বানানোর চেষ্টা। এইটা হচ্ছে কালচারাল ফেস্টিভ্যাল। পার্থক্যটা যেটা হচ্ছে যে 72 থেকে 75-এ আপনি গণকণ্ঠ, হক কথার পত্রিকা, রক্ষী বাহিনী পাঠায়া পোড়া পত্রিকা সকালবেলা আইনা জ্বালায় দিতে পারছেন। কিন্তু এমন এক জমানায় বাস করছি যেই জমানা থেকে চাইলেই আপনি আরেকজনকে আইনা ঘোষক বানাইতে পারবেন না। আমরা ওই জমানায় নাই। এটা তথ্য প্রযুক্তির জমানা। সোনার বাংলায় 72 ফিরে আসবে না। আমরা আগের জমানায় ফিরে যাচ্ছি না। অতএব যেটা সত্য অতটুকু সত্য আকারে রাখেন, তা না হলে দুষ্টামি করে লাভ হবে না। জাদুঘরটা কেন ওপেন করতে দিলেন না? সব পক্ষ মিলে কমিটিতে একমত হয়েছে প্রথম অধিবেশনে যে অর্ডিন্যান্সটা যেভাবে আছে জুলাই জাদুঘরের, এইভাবেই আমরা পাশ করব। জামাত, এনসিপি সব পার্টি একমত হয়েছে। 40 মিনিট আগে, আধা ঘন্টা আগে, উইদাউট গিভিং এনি নোটিস টু দ্য অপোজিশন, 4টা অ্যামেন্ডমেন্ট কেন আনলেন জুলাই জাদুঘর নিয়ে? তাহলে এই যে দেখেন, সংস্কৃতি মন্ত্রণালয় কাদেরকে বসিয়েছেন? এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা? তারা কি জুলাইকে ওন করে? তারা কি জুলাইয়ের পক্ষে কাঁদে? তারা কি জুলাইয়ের শহীদদেরকে ধারণ করে? যদি করতো, তাহলে কেন আপনি ফেলানির যে স্কাল্পচার ছিল, আমাদের যে শাপলার গণহত্যার স্কাল্পচার ছিল, আমাদের যে শত শত আন্দোলন, লড়াই, ভারত বিরোধী সীমান্ত হত্যার বিরুদ্ধে, সেগুলো কেন আপনি জাদুঘর থেকে নাই করে দিলেন? এই নাই করে দেওয়ার দুঃসাহসটা আসে থেকে 2 বছর পেরোয় নাই, এখনই আওয়ামী কালচারাল ফ্যাসিস্টদেরকে দিয়ে আমাদের মন্ত্রী মিনিস্টাররা এক টেবিলে বসে খাচ্ছে, ডিনার করতেছে, পুরস্কার দিচ্ছে, শিল্পকলা একাডেমিতে ওদেরকে দিয়ে কবিতা আবৃত্তি করাচ্ছে। এত সাহস থেকে আসে?